রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইভিএম এবং পোস্টাল ব্যালটের সংরক্ষণের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু হঠাৎ করে কর্ণজোড়ায় অবস্থিত ট্রেজারি বিল্ডিংয়ে যে পোস্টাল ব্যালটগুলি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সরিয়ে রাজ্য পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রেজারি বিল্ডিং এর সামনে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী টেন্ট, যাতে তারা এখানে পাহারা দিতে পারে। রাজ্য পুলিশের হাতে দায়িত্বভার আসতেই কারচুপির আশঙ্কায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করে বিজেপির পক্ষ থেকে। বিজেপির আশঙ্কা, যেভাবে পঞ্চায়েত ভোটের দিন এবং গণনার দিন কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ, সেরকম এবারও সেই আশঙ্কায় ভুগছেন তারা। তাই অবিলম্বে রাজ্য পুলিশকে সরিয়ে কেন্দ্র বাহিনীর হাতে পোস্টাল ব্যালটের সুরক্ষার দায়িত্ব দেওয়া হোক। শাসক দলের পক্ষ থেকেও কেন্দ্র বাহিনীর জওয়ানদের সুরক্ষার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তবে সমস্তটাই নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপর। সে কারণে তারা সেভাবে জোর দিচ্ছে না। না, কেন্দ্র বাহিনী নেই, এটা তো দেখুন ইলেকশন কমিশন তয় করে কোন বাহিনীকে কোথায় পাঠাবে। হ্যাঁ, আজকে স্ট্রং রুমে আমার যেটা জানা আছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ওখানে কেন্দ্র বাহিনী রয়েছে। হ্যাঁ, আর কোথাও যদি কেন্দ্র বাহিনী না থাকে তাহলে আমিও আহ্বান করবো যাতে কেন্দ্র বাহিনী থাকে। আজকে দেখুন বিজেপির পায়ের নিচে মাটি সরে গিয়েছে, তাদের পরাজিত নিশ্চিত। হ্যাঁ, আর সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এই রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি তাদের অজুহাতের, হ্যাঁ, আজকে বাসুদেব সরকার জেলা সভাপতি, ওনাকে তো একটা অজুহাত দিতে হবে। সেই জন্য এই ধরনের আগের থেকে অজুহাত ওনারা খুঁজে বের করার বিফল প্রচেষ্টা করছেন।